जय जय पतित पावन वैष्णव ठाकुर की, देवकी नंदन दासेर श्री वैष्णव बंधना की। আমরা এখন শিক্ষা অষ্টকমের 8টি শ্লোকের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু কলিহত জীবকে যে পরম বিধান দিয়েছেন, যে 8টি শ্লোকের মাধ্যমে একজন সাধকের হরিকীর্তনের অধিকার, তার বাস্তব স্বরূপ সাধকের সাধনার, এমনকি চরম সাধন কি, শ্রীনাম সাধনটা কেন সুলভ কলিযুগে, তার সাধন প্রণালী কি, সাধকের কামনার বস্তু কি হওয়া উচিত, সিদ্ধির বাহ্য লক্ষণটা কি কি, সিদ্ধির অন্তর লক্ষণ কি, এবং সিদ্ধির নিষ্ঠাটা কেমন হওয়া উচিত, সাধক সিদ্ধিপ্রাপ্ত যে হবে তার নিষ্ঠাটা কেমন হওয়া উচিত, এই 8টি শ্লোকের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। আমরা এখন এই 8টি শ্লোক বলবো। সিদ্ধার্থ প্রভু বলবেন, আপনারা তারপর ওনার সঙ্গে সঙ্গে বলবেন। জয়। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম কারি বহুদা বিজয় সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে নো কাল এতাদৃশী তব কৃপা ভগবান মহাপি দুর্দৈবম ঈদৃশম ইহ জনি অনুরাগ শ্রীনাদপি শুনিছেন করুণীব সহিষ্ণুনা অমানিনা মনোদেন কীর্তনীয় সদা ন ধনং ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভগবতাৎ ভক্তির অহৈতুকী ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুদো কৃপয়া তব পাদপঙ্কজ স্থিত ধূলি সদৃশং নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলর্কর্ণি চিদং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগা ইতং নিমিষেন চক্ষুষা প্রাবৃশায়িত ইতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে আশ্লিষ্য বা পাদরতাং পুনষ্টু मम दर्शनात् मर्महुतां परभुवा
करोतु वा यथा तथा विदधातु लम्पट प्राणनाथस्तु स एव नापर नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। তো আচার্য লীলা অভিনয়কারী স্বয়ং ভগবত স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী মুখার বিন্দাত বিগলিতম শ্রী শিক্ষাষ্টকম কি চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ এই শিক্ষাষ্টকম সম্বন্ধে বলেছেন, প্রভুর শিক্ষাষ্টক শ্লোক পড়ে যেই জন, যারা এই শিক্ষাষ্টক প্রতিদিন পড়বে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বৃদ্ধি প্রাপ্ত হবে। কবিরাজ গোস্বামী পাদের ভাষায়, প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। যারা প্রতিদিন এই শ্লোকগুলো পড়বে এবং শ্রবণ করবে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বৃদ্ধি প্রাপ্ত হবে। তো সাধক তার সিদ্ধির নিষ্ঠাটা কেমন রাখবেন? আমাদের ভক্তিতে অগ্রসর হতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টা দরকার সেটি হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠার আরেকটা নামই হচ্ছে মনোযোগ বর্ধিত করা শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধাহীন ব্যক্তি কোনোদিন গোবিন্দ প্রাপ্ত হতে পারে না, নিষ্ঠাহীন ব্যক্তি কোনোদিন গোবিন্দ কৃপা পেতে পারে না। গোবিন্দ নিজেই বলছেন, অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। কারা? অশ্রদ্ধা ধানা পুরুষা। যে ব্যক্তি শ্রদ্ধাহীন, নিষ্ঠাহীন, আমাকে প্রাপ্ত হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা, সেই ব্যক্তি কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা, যে ব্যক্তি শ্রদ্ধাহীন, নিষ্ঠাহীন। তো শ্রদ্ধাটা কেমন হওয়া উচিত? মহাপ্রভু জানালেন, বলছেন, আশ্লিষ্য বা পাদুরাতাম পিনুষ্টমা মদর্শন মর্মহতাম করৌতু বা ইয়াতা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাতুস্তু স্বয়েব ন অপরহ ন যুগ অপর না পরহ। সন্ধি বিচ্ছেদ। আশ্লিষ্য বা পাদরতাম, আশ্লিষ্য বা পাদরতাম, এই পাদরতা দাসীকে, এখানে শ্রীমন মহাপ্রভু দাসী বলছেন কেন নিজেকে? দাস তো বলতে পারতেন, দাসী কেন? সাধনার সর্বশ্রেষ্ঠ পর্যায়ে, যুগল ভজনের সর্বশ্রেষ্ঠ উপায়, যুগল ভজন কার আনুগত্যে করতে হবে? আমরা হেই হেই ধেই ধেই করে চাকচিক্য দেখে ছুটছি সবাই, কিন্তু ভজনের যে উৎকর্ষতা অনেকেই জানি না। যুগল ভজনটা কার আনুগত্যে করতে হবে? যুগল মানেই তো রাধা গোবিন্দ, তো রাধা আনুগত্যে কি করে হবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন যে ভজনটা আমরা প্রতিদিন গাই, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। কার আনুগত্যে? কার আজ্ঞায়? সখী আনুগত্যে। ললিতা বিশাখা আদি, আদি বহু বচন, আদি দ্বারা সকল সখীকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যুগল ভজনটা এত সহজ নয়। বৈদি ভক্তিতে কোনোদিন যুগল ভজন হয় না। যুগল ভজন হয় না।
গৌর প্রেমেরই নামান্তর রাধা প্রেম। গৌর প্রেম মানেই রাধা প্রেম, গৌর প্রেম মানেই ব্রজ প্রেম, গৌর প্রেম মানেই সকল সখীদের প্রেম। এজন্যই আমরা গৌরীয় মঠাশ্রিত ভক্তগণ কার আনুগত্যে ভোজন করি? গৌর আনুগত্যে। গৌর আনুগত্য মানে রাধা আনুগত্য, গৌর আনুগত্য মানে সখী আনুগত্য, গৌর আনুগত্য মানে ব্রজের আনুগত্য। গৌর প্রেমের নামান্তরই রাধা প্রেম। সে অজ্ঞ ব্যক্তি, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যে গৌরকে বর্জন করলো কলিযুগে। হেন নিতাই হেন গৌর চরণে রতি যার না জন্মিল। এই গৌর চরণে নিতাই চরণে যার রতি জন্মিল না, হেন গৌর চরণে নিতাই চরণে রতি যার না জন্মিল, সে পাপী নরাদম জগতে আইল আর গেল, কিছুই তার প্রাপ্তি হলো না। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। দুহা, দুহা শব্দের অর্থ কি? দুজন। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা দেখো, কবে গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। সখী আনুগত্যে কবে আমার ভজন হবে? ধীরে ধীরে ওই স্তরে পৌঁছাতে হবে। ভজন করতে 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 বৈদিক ভক্তির স্তর কাটিয়ে ওই স্তরে পৌঁছাতে হবে। তো যারা বৈদিক ভক্তির স্তরে আসতে পারলো না, তাদের দ্বারা তো আর সম্ভব নয়। নিষ্ঠাটা কেমন হওয়া দরকার? মহাপ্রভু বলেন এই পাদরতা দাসীকে, দাসী কেন বললেন? এখানে গৌর রাধা ভাবে বিভোর। গৌর হরি কোন ভাবে বিভোর? রাধা ভাব। রাধা ভাবে বিভোর গোড়া। বিভোর আছেন রাধা ভাবে। দুই নয়নে বহে ধারা, অশ্রু ঝরছে নয়ন দিয়ে। এই জন্য জগন্নাথ দর্শনে তিনি হৃদয়ের খেদ, খেদ মানে কি? দুঃখ, বেদনা, আর্তনাদ জানালেন। কি জানালেন জগন্নাথকে? বধূ কি আর বলিব আমি, আমি তোমায় কি বলবো। বধূ শব্দের অর্থ কি? বধয় রসুকার, বধয় দীর্ঘকার। এক বধূ স্ত্রী, আর এই বধূ মানে প্রাণনাথ, উপরে চন্দ্রবিন্দু আছে। বধূ কি আর কহিব আমি। তাহলে গৌরহরি যদি জগন্নাথকে বধূ বলেন, তাহলে কি জগন্নাথ স্ত্রী? না, গৌরহরি এখানে রাধা, আর বধূ মানে জগন্নাথ, অর্থাৎ প্রাণনাথ কৃষ্ণ। কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো, তোমায় কি বলবো? তোমায় বলে কি বুঝাবো? তোমায় কি কি আমি বলবো? তুমি তো আমার সকল জানো। আমার জনমে মরণে, প্রতি জনমে জনমে, শুধু এক জনম নয়, জীবনে মরণে প্রতিটা জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এজন্য রাধারানী যেমন গোবিন্দকে তার চরণের কিঙ্করী ভেবেছেন, গৌরহরি এখানে বললেন এই পাদরতা দাসীকে। কেন দাসী বলছেন আমরা ক্লিয়ার বিষয়টা। এবার বললেন কৃষ্ণ, এই পাদরতা দাসীকে কৃষ্ণ তুমি আলিঙ্গন পূর্বক পেষণ করুন। কৃষ্ণ আমাকে, এই দাসীটাকে, শুধু দাসী নয়, পাদরতা দাসী, পদে প্রেষ্ট দাসীকে আলিঙ্গন পূর্বক আমাকে পেষণ করুন। আলিঙ্গন করে আমাকে একেবারে পিষে ফেলুন,
পেষণ মানে পেষ্ট হওয়া, পিষে ফেলা, মুজিয়ে দেয়া, পৃষ্ঠ করা। পেষণ করুন, অথবা অদর্শন দ্বারা আমাকে মর্মাহতই করুন। আশ্লিষ্যবা পাদরতাম পিনুষ্টমা মদর্শন মর্মহতাম করুতবা। আমাকে অদর্শন দ্বারা, দর্শন না দিলে যে কষ্ট হয়, বিরহ হয়, বেদনা সঞ্চারিত হয় হৃদয়ে, তাই করুন, মর্মাহত করুন। দুঃখ কষ্ট যন্ত্রণা যাই দিন না কেন। তিনি লম্পট পুরুষের নিয়ে আমার সঙ্গেও যদি আচরণ করেন, একটা লম্পট পুরুষ যেমন আচরণ করে তিনি তেমনও যদি করেন, ইয়াতা তথা বাবিদ ধাতু লম্পটু, একটা লম্পট যা খুশি তাই করে, লম্পট পুরুষ যা করে তার কামনা চরিতার্থ করার জন্য যা খুশি তাই করে, এমনও যদি আমার সঙ্গে করেন, একটা লম্পট পুরুষ যা করে এমনও যদি আমার সঙ্গে করেন, তারপরে বলছেন যে রকম আচরণই করুন না কেন, ইয়াতা ততা বা বিদধাতু লম্পটু, এরপরও মত প্রাণনাথস্তু স্বয়ব ন অপরাহ, এরপরও কেবল তিনি আমার প্রাণনাথ। দেখো নিষ্ঠা কি, সাধকের নিষ্ঠা কেমন হওয়া উচিত, আনুগত্যটা কেমন হওয়া উচিত। এমন করে যদি কেউ আনুগত্যশীল হতে পারে সে সিদ্ধি প্রাপ্ত হবে, মহাপ্রভুর নির্দেশ। তিনি আমার সঙ্গে যাই আচরণ করুন না কেন, এরপর তিনি আমার প্রাণনাথ। মত প্রাণনাথস্থ, তিনি আমার প্রাণনাথ। নাথ মানে কি? নাথ শব্দের অর্থ কি? স্বামী। প্রাণনাথ, তিনি আমার প্রাণের দ্বৈত। দ্বৈত মানে কি? প্রাণনাথ। তিনি আমার প্রাণনাথ, তিনি আমার প্রাণস্বামী, তিনি আমার দ্বৈত, তিনি আমার সুহৃদ। তিনি ব্যতীত আমি আর কাউকে ভজন করব না। এই জন্যই রাধারানী বলতে পেরেছিলেন, বধূ তোমারও জন্য কলঙ্কের হার গলায় পরিতে সুখ। তোমার জন্য কলঙ্কের হারও আমার গলায় পড়তে সুখ হয়। তোমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ো, সর্বাঙ্গ খাইও রে কাক না খাইও আখি, কি চমৎকার বড়ু চণ্ডীদাস লিখছেন। শ্যামদর সন লাগি আমার আখি রেখো বাকি, কি চমৎকার পদ। শ্যামদর সন লাগি আকি রেখো বাকি, আমার সর্বাঙ্গ যদি খেয়ে নাও, বায়সকে বলছেন, বায়স মানে কি? কাক। সর্বাঙ্গ আমার খেয়ে নাও, নাও, কিন্তু আমার আঁকি দুটো রেখো। এই আঁকিতে আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে চাই। যেদিকে নীরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি আর কাউকে দেখি না, সখীরে শ্যাম ছাড়া আর কিছু দেখি না। আর সেই দুর্লভ রাধা প্রেম আজ আমরা পেলাম বিহর গঙ্গার তীরে, সেই ধীর সমীরে। বৃন্দাবন দাস কহে জানিয়া, বৃন্দাবন দাস না জেনে কথা বলেন না, জেনে বলছেন বৃন্দাবন দাস কহে জানিয়া। বৃন্দাবন দাস ঠাকুরকে স্বয়ং ব্যাসদেব, তিনি না জেনে কথা বলেন না। শ্রী রাধাই আসলেন আজ ঘরে ঘরে, দুর্লভ ব্রহ্মা আদি দেবতাদের প্রাপ্তি প্রেম দেওয়ার জন্য আমাদেরকে। সেই প্রেম ভাণ্ড এনে প্রেমময়ী ফেললেন, বববিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। খাল বিল নদী নালা ভরে গেল। লোচন দাস ঠাকুর বলছেন, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এই প্রেম যে লাভ করতে চাইল না, গ্রহণ করল না, পেল না,
সে কেমন দুর্ভাগা, কপাল পুরা, এই প্রেম যে লাভ করতে পারলো না। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে কলিযুগ অত্যন্ত দোষের আকর, আবার মহাজন বলেন সকল যুগের সার, এত দর্তে অবতীর্ণ শচির কুমার। শচির দুলাল নদিয়া বিহারী, শচী সিন্ধু গর্বে গৌরাঙ্গ সুন্দর আসার কারণে এই যুগ ধন্য হয়ে গেল। আমরা যারা কলির প্রথম সন্ধ্যায় জন্ম নিয়েছি, আমরা সৌভাগ্যবান। যতদিন যাবে কলির তাণ্ডব বাড়বে, বাড়ছে অহরহ, চোখের সামনে আমরা নিরীক্ষণ করছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে না কলির প্রভাবে। এই বুল্লা গ্রামে আমি যখন প্রথম আসছিলাম, আমি শুইতে পারিনি, এত পোলাপান, একটা হাতে, একটা পায়ে, একটা কোমরে, 10, 15, 20 জন। কিন্তু আজকে আরতিতে পাওয়া গেছে কাউকে? সবাই ব্যস্ত হয়ে গেছে, কেউ নেই, কেউ নেই। এত এত পোলাপান, নৌকা দিয়ে ঘোরা, কি গো মাসি, হ্যাঁ, নৌকা দিয়ে ঘোরা, ক্রিকেট খেলা, দারবান্দা খেলা, গোল্লাছুট খেলা, মাসের পর মাস রয়েছি, হ্যাঁ, কিন্তু নেই, নিষ্ঠার অভাব। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্ত হবে না। আনুগত্য থেকে যদি কেউ সরে যায়, সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তার পতন হয়ে যাবে। সঙ্গ। আর যদি কেউ লেগে থাকে, একদিন না একদিন সে ভক্তি লাভ করবে। যুক্ত থাকাটা খুব দরকার, যুক্ত থাকলেই মুক্ত মিলে। সুতো থেকে পুষ্প যদি সরে যায়, মালা হবে? মালা থাকবে? মালা থাকবে না। হ্যাঁ, সঙ্গটা খুব দরকার, সঙ্গ খুবই প্রয়োজন। সঙ্গ আবার দু প্রকার, সৎসঙ্গ, অসৎসঙ্গ। অসৎসঙ্গ, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। সাধু সঙ্গে যখন তুমি আসবে, ভক্তি লাভ করবে, প্রসাদ পাবে, আত্মীয় স্বজন কেউ ভালোবাসবে? কারো বাড়ি গিয়ে খেতে পারবে? নিজে রান্না করে খেতে হবে। তাহলে তোমার আপনকে বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই তোমার আপন আর্জন, আর কেউ নয়। হেই হেই ধেই ধেই করে কত লোক আসবে, সবাই যে এই প্রেম লাভ করতে পারবে তা নয়। দেখবে শ্রাবণের ঢল যখন আসে, ময়লা আবর্জনা কচুরিপানা যা আছে সব কি করে গো, ভাসিয়ে নিয়ে যায়। কি স্রোত, কেউ টিকে থাকে না। হ্যাঁ, সবাই ভাসতে শুরু করে, কিন্তু সেটার কি স্থায়িত্ব আছে? কদিন থাকবে? হ্যাঁ, ঢল আছে। যখন জল কমতে শুরু করলো, যেগুলো টিকে থাকতে পারে। এই জন্য ভক্তি টিকিয়ে রাখাটা অনেক দুরূহ বিষয়, দুর্লভ। পদে পদে পতন হওয়ার সম্ভাবনা সাধকের। কি করে পতন রোধ করা যাবে? সর্বপ্রথম আনুগত্য থেকে সরে না যাওয়া, যতই কষ্ট হোক সাধু সঙ্গে থাকা, সঙ্গকে বাদ দেওয়া যাবে না। সহোদরদের সঙ্গে সদ্ভাব রাখা। সহোদর মানে কি? হ্যাঁ, সরা সহোদরকে, সহোদর শব্দ অর্থ কি? যাদের সঙ্গে আমরা বাস করি, সহযোগী। বিকাশ প্রভু, সহোদরকে সঙ্গে থাকে,
শ্রীধরবাবু কি মনে হয়? গর্ভজাত ভাই। হ্যাঁ, একই মায়ের সন্তান, একই বাবার সন্তানকে কি বলে? আমরা কি একই বাবার সন্তান? হ্যাঁ, এখন এনেছো চট, আচ্ছা রাখো বাইরে। একই বাবার সন্তান, একই মায়ের, সে হচ্ছে সহোদর। তাহলে দেখো আমরা কি ভাই, সহোদর। এটা জড় জগতের কোনো সম্পর্ক নয়। আমার গুরুদেব সব সময় একটা কথা বলেন যে পারমার্থিক যে সম্পর্ক, এই সম্পর্কটা এক জন্মের না। এটা ভাবনা আননই করা যাবে না। আজকে চিন্তা করে দেখো, কেউ কিশোরগঞ্জ, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ মৌলভীবাজার, কেউ সুনামগঞ্জ, কেউ হবিগঞ্জ, হ্যাঁ আরো তো আছে সারা বাংলাদেশে। আমরা কেউ কাউকে চিনতাম? ভাবো, অনুভব করো। কিন্তু এখন একটা মানে কি যে একটা সম্পর্ক হয়ে গেল আমাদের, এটা তো নিশ্চয়ই কোন এক জন্মে তো একটা মিল বন্ধন ছিলই আমাদের, নইলে তো সম্ভব না। প্রশ্ন ওঠে না, শাস্ত্রের বাক্যে মিথ্যে হতে পারে না। তোমার গুরু কে হবেন এটা পূর্ব থেকে নির্ধারিত, প্রয়াস করলেও লাভ হবে না। সারঙ্গ মুরারির লীলা শুনেছ কি? রসিক মুরারি, সারঙ্গ মুরারি, বহু সাধক, বহু পার্ষদ যারা জগতে লীলা বিলাস করে গিয়েছেন, জগতে শিষ্য করবেন না প্রতিজ্ঞা ভাঙলেন। আমি আগামীকাল যাকে প্রথম দর্শন করব তাকেই শিষ্য গ্রহণ করব। স্নানে গেলেন, পায়ের মাঝে একটা মরা লাশ স্পর্শ হলো। খুব চমৎকার লীলা। কাউকে দেখলেন না, মৃত লাশটাকে দেখলেন। এবার কি করে শিষ্য গ্রহণ করবেন? কি করে মরলো সে অনেক লীলা আছে, একদিন শোনাবো পাঠে। সাধনার সকল শক্তি দ্বারা তাকে জীবন দান করলেন, শিষ্য হলেন। এই শিষ্য কি গুরুদেবকে সেবা করলেন, সকল কিছু দিয়ে গেলেন তাকে। পূর্ব জন্মের যদি সংযোগ না থাকে, তোমার গুরু কে হবেন? আমাদের প্রভুপাদের শিষ্য ভক্তি হৃদয় বন মহারাজ, উনি কিন্তু গোস্বামীগণের সন্তান ছিলেন, ব্রাহ্মণ কুলজাত। উনার অনেক শিষ্যও ছিল জাগতিক। যখন তিনি ঘরে ছিলেন, তিনি তার শিষ্যদেরকে নিয়ে স্নান করতে গেলেন, আর প্রভুপাদ তিনিও স্নান করতে গেলেন। এবার বন মহারাজ উনি কিন্তু সাধারণ কোন শিষ্য না প্রভুপাদের। তোমরা জানো কি না, মাটির নিচে উনি ভজন করেছেন, গর্ত খুঁড়ে, কেবল একটু চরণামৃত টুটে স্পর্শ করে করে। স্বয়ং রাধারানী এসে তাকে দর্শন দিয়েছেন। অপূর্ব, স্বয়ং দর্শন দিয়েছেন প্রেমময়ী, সাধারণ কেউ নয়। তিনি প্রভুপাদকে দূর থেকে যখন দর্শন করলেন, এমন জ্যোতি প্রভুপাদের শরীর থেকে নির্গত হচ্ছে, তিনি দৌড় শুরু করলেন, বলছেন আমি আপনাকে এতদিন যাবৎ খুঁজছি, আপনাকে এতদিন খুঁজছি, আপনাকে এতদিন খুঁজছি। গিয়ে চরণে পড়ে গেলেন যে আমি আপনাকেই খুঁজছি, আপনাকেই আমি খুঁজছি, আপনাকেই খুঁজছি আমি। গিয়ে প্রণাম দিয়ে বলছেন, হে মহাত্মন আপনি কে? কে আপনি? ফ্লাশ বন্ধ করে দাও, লাগবে না, আসুক কারেন্ট আসুক, যতটুকু দেখা যায়। যে হে মহাত্মন, আপনাকে দেখার পরে আমার এমন কেন হচ্ছে, মনে হচ্ছে আপনি কত জন্ম জন্মান্তরে আমার চেনা। এবার গুরুদেব যদি
চরণে শরণ নিয়ে নেয়, দীক্ষা নিয়ে নেয়, গুরুর যে শিষ্যরা ছিল তারা কি করবে? হ্যাঁ, তারাও সব প্রভুপাদের চরণে এসে পড়লেন। ভক্তিহৃদয় বর্ণ মহারাজ একটা ব্রাঞ্চ নয়, ওনার হাজার হাজার ব্রাঞ্চ আছে সারা বিশ্বে। প্রথম প্রভুপাদ, আজকে জেনে রাখো, এগুলো জানতে হবে, পাশ্চাত্যে ভক্তিহৃদয় বর্ণ মহারাজকে পাঠিয়েছিলেন করতে প্রচার। উনি একসঙ্গে 9টা ভাষায় কথা বলতে পারতেন, এগুলো প্রচার করে না কেউ। এত ভাষায় উনি কথা বলতে পারতেন, কিন্তু তখনও প্রভুপাদ প্রকট, তিনি গিয়ে ফিল্ড সাজিয়ে এসেছেন, দীক্ষা দেন নাই পাশ্চাত্যে। প্রভুপাদ প্রকট তখন, উনি সাধারণ কেউ ছিলেন না, এত বড় মহাত্মা ছিলেন তিনি। কাজেই তোমার গুরু কে হবেন এটা পূর্ব থেকে নির্ধারিত। তোমার গুরু ব্রাতা ভগিনী কে হবেন পূর্ব থেকে নির্ধারিত। অনেক গুরু ব্রাতা ভগিনীদের মাঝে পারস্পরিক সম্পর্ক থাকে না। আমি সব সময় এটা বলার চেষ্টা করি তোমাদেরকে, এবং আমার গুরু মহারাজ সব সময় এটা বলেন। আমাদের মন্দিরে সিদ্ধার্থ জানবে এই কথাটা, যখন একাদশীতে জাগরণে গুরু ভাই বোনরা আসতেন, অনেক সময় মন্দিরে জায়গা শয়নের জন্য জায়গার সংকুলান হতো, কিংবা বড় অনুষ্ঠান হলে তো আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়ে ঘুমালে গুরু মহারাজ কষ্ট পেতেন। বলতেন যে বাবার বাড়ি তুমি এসেছো, বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে, যদি ঘুমানোর জায়গা না থাকে তখন কি বাবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবে? হ্যাঁ, ছেড়ে চলে যাবে। আর গুরু ভাই বোনদের মাঝে সম্পর্কটা কেমন হবে? গভীর। আমরা যেন কেউ কাউকে ছোট করার চেষ্টা না করি, এটা আমার অনুরোধ তোমাদের কাছে, যে একে অপরকে কারো কাছে ছোট করা, কষ্ট দেয়া। একসঙ্গে থাকতে গেলে মান অভিমান হবে কি হবে না, ঝগড়াঝাটি হবে কি হবে না, কিন্তু পরন্তু আবার মনে রাখা যাবে না। এটা খুব রিকোয়েস্ট আমার, এটা খুব দরকার, এটা ছাড়া সম্ভব নয়। আমরা আমাদের সম্পর্ককে আরো কি করে সুদৃঢ় করতে পারি? শাস্ত্র বলো, আমরা আমাদের রিলেশনটা আরো কি করে বন্ডিং করতে পারি? একসঙ্গে যে আমরা চলে, একসঙ্গে যারা চলে, একই গুরুদেবের শিষ্যদেরকে কি বলে? সতীর্থ। কি বলে? সতীর্থ। সতীর্থদের মাঝে সম্পর্কটা আরো কি করে গভীর করা যায়? তুমি 5টা পয়েন্ট বলো, যে 5টা পয়েন্টের দ্বারা আমরা আরো গভীরভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারবো। সুতুটা হচ্ছেন আমাদের গুরুদেব, আমরা হলাম এক একটা পুষ্প। কেমন? কাজে গুরু আনুগত্য থেকে সরে গেলেই তো পুষ্পগুলো সুতো থেকে ঝরে পড়ে। বলো, বসি বলো, বসি বলো, আমরা কি করে আমরা আমাদের সম্পর্কটাকে আরো গভীর করতে পারি, আরো নিকটে যেতে পারি? কোন প্রক্রিয়ায় চললে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হবে? তোমার অভিমতটা কি? 5টা পয়েন্ট বলো। যেহেতু প্রভু বললেন যে আমরা একে অপরের সহোদর, একই মায়ের পেটের সন্তানের মতো বা বাবার সন্তানের মতো, তো আমাদেরকে সবাইকে একই বন্ধনে আবদ্ধ থাকতে হলে